কাজ শুরু করলেন। গেল 12 বছর। 12 বছর যাওয়ার পরে বললেন যে হুজুর তাহলে আপনি মালিক সাহেব আমাকে মাফ করে দেন। মালিক সাহেব বলতেছেন কি যে আর একটা কথা আমার করে আমি ফলের দাবি রাখবো না, আমি মাফ করে দিব, তবে আর একটা কথা মানলেই আমি আপনাকে মাফ করে দেব। এটা বড়পীর সাহেবের বাবার ইতিহাস কিন্তু বলতেছি, বড়পীর সাহেবের ইতিহাস না, তার বাবার ইতিহাস। কি যে আমার একটা মেয়ে আছে, কুচ্ছি, বোবা, বধির, ল্যাংড়া, আতুর। এই মেয়েটা বিয়ে দেওয়ার মতো উপযুক্ত পাত্র পাইতেছি না। এটা জন্য আমি তোমাকে উপযুক্ত মনে করি তোমার কাছে বিয়ে দিতে চাই। তুমি যদি এই মেয়েটাকে বিয়ে করো তাহলে আমি আর তোমার কোনো দাবি নেই, আমি তোমাকে মাফ করে দেব। চিন্তাই করে গেলেন, যুবক বয়স, তার তো বিয়ে বয়স, বিয়ে সাথে কে না একটু শান্তিতে থাকতে চায়, দাম্পত্য জীবনে সুখ শান্তি সবাই চায়, তাই না? ভালো সুন্দরী মহিলা সবাই চায়। কি করবেন? একদিকে আতুর পালতে হবে, তার অন্ধ, বোবা, কুচ্ছি, কানেও শুনে না, চোখেও দেখে না, কথাও বলতে পারে না, হাঁটতেও পারে না। এই লোকটাকে তার লালন পালন করতে হবে, স্বামী হবে। সে যদি তার স্বামী হয় তাকেই তো পালতে হবে, তাই না? তার উপরে তার সমস্ত কিছু বর্তাবে। অপরদিকে তার দাবি আখেরাত। কি করবো না আমি, ঠিক আছে আমি রাজি আছি, আখেরাত আমি পাবো না, আমি আখেরাত সুপ্রসন্ন করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, পরকাল সুপ্রসন্ন করার জন্য তিনি রাজি হয়ে গেলেন। বিয়ে পড়ানোর পরে মালিক সাহেব নিজেই বিয়ে পড়াই দিলেন মেয়েকে। পরে দিয়ে মেয়েকে ঘরে দিয়ে ওই বাসর ঘরে জামাই গিয়ে দিচ্ছে, জামাই গিয়ে দেখতেছে, পরমেশ্বরের বাবা গিয়ে দেখতেছেন খুব অপূর্ব সুন্দরী, খুব সুন্দরী একটা মেয়ে। তাকে কথা বললে সেই কথা শুনে নিজেও কথা বলতে পারে, হাঁটতে পারে, হাত পা সবই আছে। তিনি চিন্তা করতেছেন শ্বশুর সাহেব কি আমাকে পরীক্ষা করতেছেন নাকি, আমার চরিত্রের কোন পরীক্ষা করতেছেন কিনা তিনি সেখানে বলতে পারতেছেন না। কি করি কি করি, আমাকে বলতে শ্বশুর সাহেব ঘরে গেছেন, ঘরে গিয়ে বলতেছেন বাবা তুমি আমার গাছের কত ফল কত মানুষে খায়, পানি দিয়ে কত ফল ভেসে যায়, আর একটা ভাসমান একটা ফল খেয়ে তুমি একটা ফলের দাবি এড়ানোর জন্য আমার বাড়িতে তুমি আসলে আমি তখনই বুঝতে পারছি তুমি একটা সাধারণ মানুষ না, অসাধারণ একটা ব্যক্তি, তুমি একটা প্রকৃত একটা ভালো মানুষ। এবং এই ফলের দাবি এড়ানোর জন্য 12 বছর আমার তত্ত্বাবধানে তুমি থাকছো। আমার এই মেয়েকে আমি কুচ্ছিত বলেছি, কালো বলেছি, এই জন্য আমার এই মেয়ের চেহারা বাইরের কোনো পুরুষ দেখে নাই। আমি তাকে অন্ধ বলেছি, তার দুই চোখ দিয়ে অন্য কোনো ভিন পুরুষে দেখে নাই। তাকে আমি ল্যাংড়া বলেছি, তার এই পা দিয়ে অন্য কোনো শরীয়তের বহির্ভূত কোনো জায়গায় সে দাঁড়াতে যায় নাই। তার গলার আওয়াজ অন্য মানুষের শুনে নেয়, তাই তাকে বোবা বলেছি। অন্য মানুষের পুরুষের গলার আওয়াজ গান বাজনা বাজে কোনো কথা সে নিজের কানে শুনে নেয়, তাই আমি বধির বলেছি। এই মেয়ের জন্য তুমি উপযুক্ত পাত্র, তাই আমি তোমার জন্য এই মেয়েকে আমি শপথ করেছি। সেই ঘরে আমাদের বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এই নীতিমালা এই ছেলেকে পড়াশোনা করার জন্য বাগদাদে পাঠাবেন। আস্তিনের ভিতরে 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছিলেন, আর মা বলে দিয়েছিলেন, বড়পীর সাহেবের মা বলে দিলেন বাবা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। রাস্তায় ডাকাত ধরেছে, কাফেলা যাদের সঙ্গে গেছে অনেক লোক কাফেলা ডাকাত ধরে সবার টাকা পয়সা নিয়ে যাচ্ছে। ছোট্ট বালক তাকে কিছু বলে না। তিনি বলেন আমাকে তো কিছু জিজ্ঞাসা করেন না কেন, আমার কাছে তো টাকা আছে, কত টাকা দিয়ে বাইরে দিতেছি, তুমি কেন বললা এই কথা? তা আমার মা বলছেন কোনোদিন মিথ্যা কথা বলো না, কোনোদিন কিছু সাবায়ার বাকি দিও না। কি আশ্চর্য! এই বালক, ছোট্ট বালক, এই মায়ের কথা মায়েরা তার স্বর্ণ মুদ্রা গুলো সে প্রকাশ করে দেয়, ভাগ করে দেয়। ওরা হেদায়েত প্রাপ্ত হয়েছে। আর এই পীর সাহেব অনেক কারামত আল্লাহর ওলিরা করে দিতে পারেন। আপনারা মনে করবেন যে আমরা তো দেখি না, আপনারা দেখবেন না,
কখন তারা কোথায় কিভাবে আমার সঙ্গে কি করেন এটা আল্লাহই ভালো জানেন। এটা আল্লাহ তাদেরকে দিয়ে দান করান তাই করতে পারে। কারামাতুল আউলিয়া হাকুন, ওলিদের কারামত সত্য, কিন্তু নিজেরা ইচ্ছা করে দেখাতে পারবেন না। আল্লাহ তাআলা যখন তাদের দ্বারা কারামত প্রকাশ করবেন, প্রকাশ হবে। এক সময় ইয়েমেন আফদাল আল্লাহর ওলিরা অনেক স্তরে আছে, তাদের উসিলা এরকম আপনার আমার দেশ পরিচালনার জন্য মন্ত্রী পরিষদ রয়েছে, বিভিন্ন সেক্টরে মন্ত্রী আছে বিভিন্ন দায়িত্বে, এরকম সারা পৃথিবী পরিচালনার জন্য স্তরে স্তরে জায়গায় জায়গায় আল্লাহর ওলিরা সেক্টর আছে, অঞ্চল ভাগে বিভক্ত রয়েছে। ইয়েমেনের একজন আফদাল মারা যায়, পরবীর সাহেব তারপরে খবর আসছে অন্য জায়গায় একজন ওলি মারা গেছে, ওই পরে আরেকজনকে দিতে হবে। এদিকে ওই দেশের এক চোর, বড় হিসাবে জীবন থেকে লিখেছি, এক চোর বাড়ি সব বাড়িতে চুরি করে, ধরা পড়ে না। তার শেষ ভরসা যে পীর সাহেব হুজুরের ঘরে চুরি করে যদি ধরা না করি তাহলে আন্তর্জাতিক চোর হতে পারে, ইন্টারন্যাশনাল চোর। হুজুরের ঘরে চুরি করে যদি ধরা না করি তাহলে তো আমার মতো চোর আর হইল না। তার শেষ চেষ্টা হুজুরের ঘরে চুরি করবো, কিন্তু শীত কাইটা ঘরের ভিতরে ঢুকে পড়ছে। ঢোকার পরে আর চোখে দেখে না, ঢোকার পরে চোর আর চোখে দেখে না। শীত কাটা বুঝেন আপনারা, বুঝেন ঘরের যে এই কাইটা ভিতরে ঢুকছে, চোর ঢোকার পরে চোর চোখে দেখে না। এখন চিন্তাই করি সর্বনাশ, আমি কি করলাম? আমি কেন পীর সাহেব হুজুরের ঘরে আমি চুরি করতে ঢুকলাম, কেন আমি শীত কাটলাম? সে চিন্তায় করে যাচ্ছে যে সর্বনাশ, আমার তো কিন্তু ধরা খাইলাম। আন্তর্জাতিক চোর হইতে গিয়ে আমি তো আন্তর্জাতিক চোর ধরা হয়ে গেলাম। তখন এমন চিন্তা করে দিল, চিন্তা করতেছে পরে হাতাইতেছে, কোনো দিক দিয়ে রাস্তা পায় না, বাইরে বেরোয় না, মনে মনে চোর তওবা করতেছে, কি তওবা খোদা গো, আমি কমপ্লিটলি সারেন্ডার করলাম, আমি আপনার উপরে এমন মানে আত্মসমর্পণ করলাম, তওবা করলাম, আমি জীবনে আর চুরি করব না, জীবনেও না। যদি তুমি আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করো, আজকে যদি তুমি আমাকে বাঁচাও, আমি বাকি জীবনে চুরি করব না। খাকি দিলে তওবা করে তওবা শুনে আল্লাহ কবুল করে, বুঝছেন? আর ওই পাপ করা যাবে না, এমন ভাবে তওবা চুরি করে দিয়েছেন। এইদিকে ওই খবর আসছে যে ওই ওখানে একজন আল্লাহ, একজন বুজুর্গ, একজন আল্লাহ ওলি ওখানে পাঠিয়ে হবে। তার খাদের যখন খবর নিয়ে আসছে, খবর আসছে, তো তখন পীর সাহেব বলছেন যে বাতি জ্বালাইয়া ওই যে দেখো আমার ঘরের করে একটা ব্যক্তি আছে, ওকে একটু করে এগিয়ে আসে। এখন আস্তে আস্তে ওই লোকের কাছে খুঁজে দেখতে একটা লোক আসলে বসে রয়েছে, যে টান দিচ্ছে, উনি বলছে ভাই আপনার উনি যে চোর যে ধরতে গেছে সেও জানে না, পীর সাহেব হুজুর জানেন, আল্লাহ জানেন, কিন্তু যে খাদে উনি তা জানেন না। ওনার ধরার সাথে সাথে বলছেন ভাই আমি আর জীবনে চুরি করবো না, আমার মাফ করে দেন। চোরে নিজেই বলতেছে আমি আর চুরি করবো না। সে তো কোনো প্রকাশে আচ্ছা, তারপরে নিয়ে গেল উদ্ধার করাইয়া ওই মুহূর্তের ভিতরে আমার ওই বরফির আব্দুল কাদের জেলে রহমতুল্লাহ মুহূর্তের ভিতরে তাওয়াজ দিয়ে তাকে এত বড় ওলি করে দিল ওইখানকার আল্লাহ ওলিরা মুহূর্তের ভিতরে একজন মানুষকে কায়েম করে দিতে পারে, কিন্তু লোকটা না বাঁচার সম্ভাবনা। এই জন্য ধীরে 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 আল্লাহ তাদেরকে আগে এনেন। সুতরাং এই লাইনের ভিতরে আমাদের আসতে হবে। আমি পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা কি করে জানেন? আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি ইয়াউমিল আখির। আল্লাহ বলেন আমিনান নাসি বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুর ব্যাখ্যা করতেছি নববী বলেন আমিনান নাসি ওয়া ইয়াকুল, মানুষের ভিতরে এমন কিছু সংখ্যক মানুষ আছে যারা বলে কি আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহকে বিশ্বাস করছি, আখিরাতকে বিশ্বাস করছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি, পরকালের উপরে বিশ্বাস করছি। ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা নিজেরাই মুমিন না, নিজেরাই মুত্তাকি না, নিজেরাই পরহেজগার না,
আল্লাহর উপরে ঈমান আনছি, অন্য বিশ্বাসীদের যে বিষয়ে আখিরাতের উপর ঈমান আনছি, কিন্তু নিজেরাই ঈমানদার না, নিজেরা বিশ্বাসী না। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু, তারা কি করে? আল্লাহকে ধোঁকা দেয়। ওয়াল্লাযিনা আমানু, অন্যান্য বিশ্বাসীদেরকে ধোঁকা দেয়। আল্লাহকে ধোঁকা দেয়, অন্যান্য আল্লাহর মানুষদেরকে তারা ধোঁকা দেয়, বিশ্বাসীদেরকে ধোঁকা দেয়। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। প্রকৃতপক্ষে নিজেকে ছাড়া, নিজের আত্মাকে ছাড়া অন্য কাউকে তারা ধোঁকা দিতে পারে না, এটা নিজেরাই বোঝে না। তারা অন্য আল্লাহকে ধোঁকা দেয়, অন্যান্য বিশ্বাসীদেরকে ধোঁকা দেয়। আসলে আল্লাহকে ধোঁকা দিয়ে কি ধোঁকায় ফেলানো যাবে? মানুষকে ধোঁকা দিয়ে ধোঁকায় ফেলানো যাবে নিজেকে, নিজের আত্মা ছাড়া, নিজেকে ছাড়া আর কারোই তারা ধোঁকা দিতে পারে না, এইটাও তারা বোঝে না। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তর সময় কি হয়েছে? রোগ ধরেছে, আবর্জনা ধরেছে, ময়লা ধরেছে। আর ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর আল্লাহ কি করেছেন? এই রোগটা আরো বাড়াই দিয়েছেন, অনেক বৃদ্ধি করে দিয়েছেন। তারপরে কি ফাযাদাহুমুল্লাহু মারাদা ফি কুলুবিহিম মারাদুন হাসাদাহুমুল্লাহু মারাদা ফালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। তাদের জন্য হয়েছে কঠোর শাস্তি, এই হেতু যে মিথ্যা বলে। এই যে আপনার কলবে যে রোগ ধরেছে, আবর্জনা ধরেছে, এই আবর্জনা পরিষ্কার করার জন্য লিকুলেশন সেটারাতুল কুলুবি যিকরুল্লাহ, আর এমন একটা যন্ত্র আছে, যন্ত্র, সেটা আল্লাহর জিকির। এই জিকির করতে করতে আপনার এই কলবের ময়লা দূরীভূত হবে। শায়তানু জাসিমু আলা কলবি ইবনে আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফারা ওয়াসওয়াসা। মানুষের শরীরে, মানুষের কলবের উপরে শয়তান কি করে জানেন? বাসা বাঁধে, কলবের উপর বসে থাকে। মানুষ তো যখন আল্লাহর জিকির করে, সব শয়তান দূরে সরে যায়। আবার জিকির থেকে যখন বিরত হয়, তখন আবার বসে কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়। তাহলে জিকির করতে হবে না, জিকির করতে, জিকির মাহফিলে আপনি গুনে হাজার হাজার পড়লেন, সওয়াব পাবেন। কিন্তু জিকির মাহফিলের চিন্তার সাথে, আধ্যাত্মিকতার সাথে আল্লাহর বলি মানে ডাইরেক্ট সেই